আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি দুটো বিষয়ে কথা বলবো এখন। প্রথমটা হচ্ছে আগামী দিনগুলোতে মার্কেট ভালো হতে পারে কি কি কারণে, আর মার্কেট ভালো হলে মার্কেটে নতুন বিনিয়োগকারীরা আসবেন, তাদেরই বা কী করা উচিত। এই দুটো বিষয়ে আমি কথা বলবো। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর একটা বই আছে হাতের লেখা, এই মুহূর্তে পরবর্তীতে পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যারা নিতে চান এন্ট্রি ফি দিয়ে বইটা সংগ্রহ করে রাখবেন। বিশেষ করে 2-3 বছরে মার্কেটে যারা আছেন, অথবা যারা মার্কেটে খুব দ্রুত ট্রেড করেন, তাদের মনোজগতের কিছু পরিবর্তনের জন্য হলো এই বইটা দরকার। তো এবার আসুন, মার্কেট আগামী দিনে কেন ভালো হতে পারে। নাম্বার 1 হচ্ছে নির্বাচন একটা হবে। এখানে মোটামুটি এই বিষয়গুলো যদি আমি বলি, টেকনিক্যাল ভিউ থেকে আজকের দিনেও যদি বলি, তাহলে মার্কেট আস্তে আস্তে আপট্রেন্ড কন্টিনিউ করবে। কারণ মার্কেটের আপনারা মূল ইন্ডেক্সের দিকে না তাকিয়ে, ইন্ডেক্স কত বাড়ছে সেদিকে আসলে না তাকিয়ে, মূলধন কতটুকু বাড়তেছে মার্কেটে যদি মূলধন অনেক বাড়ে, আস্তে আস্তেও বাড়ে, সেটা মার্কেটের জন্য পজিটিভ। এখন মূলধন 10,000 কোটি টাকা বেড়ে যদি 15,000 কোটি টাকা পড়ে যায়, তাহলে তো লাভ নেই। তবে গত কয়েকদিন মার্কেটের মূলধনটা বাড়তেছে, এটা পজিটিভ দিক। এই কারণেও মার্কেট আপট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নির্বাচন গেল, তারপর যে মার্কেটের যে মূলধন, এটাও কিছুটা বাড়তেছে, যদিও ইন্ডেক্সের সাথে ভলিউমের সাথে মিল নাই, কিন্তু কিছুটা বাড়তেছে। এই দুটা বিষয় হলো। আরও কয়েকটা বিষয় আছে মার্কেট আগামী দিনগুলোতে ভালো যাওয়ার। এর মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে রিজার্ভ। আমাদের রিজার্ভটা কিন্তু ডেলি বাড়তেছে, বর্তমানে প্রায় $32 বিলিয়ন কাছাকাছি। এরপর হচ্ছে মার্কিন ডলারের সম্ভবত 53 না 54 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি পতন হয়েছে মার্কিন ডলারের গত 6 মাসে, ট্রাম্পের অযাচিত শুল্ক আরোপের কারণে। তো মার্কিন ডলার যেহেতু পড়ে গেছে, তার মানে ডলারের চাহিদাটা কম থাকবে। ডলারের চাহিদাটা কম থাকলে পুঁজিবাজারে যারা মূলত বড় ইনভেস্টর, তারা দুইটা ব্যবসা করে। একটা হচ্ছে ডলারের ব্যবসা, একটা হচ্ছে পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটের ব্যবসা। তো ডলারের ব্যবসা যদি স্থিতিশীল হয়ে যায় এবং ডলারের ব্যবসা যদি নিম্নমুখী থাকে, তখন আস্তে আস্তে এখান থেকে সবাই, আপনি না, যারা মার্কেটকে চালায় আর কি, তারা এদিকে চলে আসবে, মার্কেটে চলে আসবে। আরও একটা বিষয় হচ্ছে সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে দিয়েছে সরকার। এটাও মার্কেট পজিটিভ হওয়ার অন্যতম একটা কারণ। প্রত্যেকটা বিষয় ইন্ডিকেট করে যে মার্কেট আগামী দিনে পজিটিভ হতে পারে। এখন কখন হবে সেটা আপনারা যদি নিশ্চিতভাবে জানতে চান, তাহলে নির্বাচন। বাকি সবগুলো হচ্ছে আনুষঙ্গিক, ঠিক আছে, কিন্তু একটা নির্বাচন হচ্ছে ইম্পর্টেন্ট। নির্বাচিত সরকার এবং নির্বাচন হওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু বিভিন্ন দল তোড়জোড় শুরু করতেছে। একটা নির্বাচন হবে। এখন সেটা কীরকম হবে বা কোন পদ্ধতিতে হবে সেটা ভিন্ন বিষয়। তো এই সমস্ত দিক বিবেচনা করে আগামী দিনে মার্কেট ভালো হতে পারে। আচ্ছা, এবার নতুন বিনিয়োগকারীরা মার্কেটে আসবেন যখন মার্কেট ভালো। এখন হয়তো অনেকে মার্কেটে নাই, চলে গেছে রাগ করে, অনেক কিছু করে, কিন্তু ঘুরে ফিরে আবার ওনারাই চলে আসবে মার্কেটে। সর্বপ্রথম হচ্ছে বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক বা ট্রেডারদের যে বিষয়টা, তারা খুব দ্রুত পুঁজিবাজারে বিনিয়োগকারীরা খুব দ্রুত রাগান্বিত হয়ে যান এবং খুব দ্রুত ইমোশনাল হয়ে যান। দুটেই, ওনারা খুব ইমোশনও থাকেন, আবার খুব রাগান্বিত হন। যখন মার্কেট পড়ে যায় তখন ওনারা খুব রাগান্বিত হন, দ্রুত মার্কেট থেকে বের হয়ে যান। আবার মার্কেট যখন একটু আপ হয়, তখন ওনারা খুবই ইমোশনালি মার্কেটে চলে আসে, মনে করে আবার কিছু একটা হবে। হ্যাঁ, মার্কেটে কিছু তো হয়, না হলে তার মার্কেট ঠিক, এটা তো বাজার, এটা তো বন্ধ হয়ে যায় না এবং কোনো দিন বন্ধ হবে না। তার মানে এখানে কিছু একটা আছে, কেউ না কেউ এখানে কিছু না কিছু প্রফিট করে। এটা হচ্ছে মূল কথা। যেহেতু এটা বাজার, যদি কেউ প্রফিট না করতো, তাহলে মার্কেট থেকে চলে যাইতো, লোকজন এই বাজার থাকতো না, পৃথিবীতে এটা স্বীকৃত বাজার হতো না। তো এখন এখানকার যারা আসবেন নতুন করে 2-3 বছর ধরে, অথবা এই যে ইন্ডেক্স কিছুটা এখন বাড়তেছে, এখানে ইন্ডেক্স কিছুটা বাড়তেছে, তো আপনার এখন যে পোর্টফোলিও, সেটা কিছুটা যে কোনোভাবে হোক কিছুটা বাড়তেছে। আপনার পোর্টফোলিও যদি গত 5 দিন আগেও যদি 1 লাখ টাকা লস থাকে বা 10 লাখ টাকা লস থাকে, সেটা এখন কিছুটা হলেও 2-3% হলেও রিকভার হয়েছে। এখন আপনি কিছু স্টক থেকে হয়তো বেরোতে পারবেন। বের হয়ে গেলে ট্রেডিং স্টকগুলোকে অ্যাভয়েড করে ফান্ডামেন্টাল স্টকে যাবেন। এটা হচ্ছে সর্বপ্রথম নতুন বিনিয়োগকারীদেরকে। ফান্ডামেন্টাল স্টক কোনটা? ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইজের মিল আছে, পিইটা ভালো আছে। এই মুহূর্তে 4, 5, 6, 7 অনেক স্টক আছে, এগুলোতে এন্ট্রি নেবেন। এটার জন্যই বলতেছি স্টক সাজেশান নেওয়া খুব ন্যূনতম এন্ট্রি ফি দিয়ে স্টক সাজেশান নিয়ে নেওয়া খুবই ভালো।
আর দ্বিতীয় যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন বিনিয়োগকারী, সেটা হচ্ছে একটা স্টকে এন্ট্রি নিতে গেলে টাইম মেনটেন করবেন। আগে নির্দিষ্ট একটা টাইম ফ্রেম বেঁধে দেবেন, কি 1 বছরের জন্য আপনি এন্ট্রি নিচ্ছেন না 6 মাসের জন্য। কমপক্ষে 6 মাস। পুঁজিবাজারে কেউ যদি কমপক্ষে 6 মাসের টাইম মেনটেন না করে, মানে আমি আজকে একটা স্টক কিনছি, আমি 6 মাস ধরে রাখবো, এই চিন্তাভাবনা যদি কারণ না থাকে, বাংলাদেশের পুঁজিবাজার থেকে সে কোনো দিন, কোনো কালে, কখনোই, কোনোভাবে প্রফিট করতে পারবে না। আমার আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, আমি তাদের কথা বলতেছি, বড়দের কথা বাদ, মানে যারা আমার ভিডিও শুনতেছেন, আপনি যদি 6 মাসের টাইম ফ্রেম বেঁধে দিয়ে যদি মার্কেটে না থাকেন, কমপক্ষে আপনি কোনো দিন বাংলাদেশের পুঁজিবাজার থেকে প্রফিট করতে পারবেন না। করবেন 10 লাখ টাকাকে 1 কোটি বানাবেন ট্রেড করে, কিন্তু পরবর্তীতে আবার ওই 1 কোটি টাকা, ওই 10 লাখ টাকাও থাকবে না। এরকম না শত হাজার প্রমাণ আছে, এই মার্কেটেই আছে, আপনার আশেপাশে, অথবা আপনি নিজেই হয়তো প্রমাণ। আশা করি এই বিষয়টা আপনারা নতুন বিনিয়োগকারী যারা আসবেন তারা এই কথাগুলো শুনবেন। আর এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো আজকে আপনার জন্য যেমন প্রযোজ্য, আজ থেকে 30 বছর পরে নতুন যদি কেউ মার্কেটে আসে আমার এই ভিডিও শুনে, যদি ইউটিউব চ্যানেল থাকে, আমার ভিডিওগুলো থাকে, তার জন্য প্রযোজ্য। আপনার জন্য যেমন প্রযোজ্য তার জন্য প্রযোজ্য। তো নতুন বিনিয়োগকারী টাইম মেনটেন করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি ফান্ডামেন্টাল স্টকে ঢুকবেন। আর একটা, আশেপাশের লোকের কথায় কোনো শেয়ার কিনবেন না। আর একটা বিষয় হচ্ছে ব্রোকারেজ হাউসের কথায় কোনো শেয়ার কিনবেন না। দেখেন এখন যেহেতু ইন্ডেক্স কিছুটা বাড়তেছে, এখান থেকে আপনি কিছু শেয়ার থেকে বেরোয় যেতে পারবেন, বেরোয় আবার ভুল করে ট্রেডিং স্টকে ঢুকতে যাবেন না। এটা আপনার জন্য খুবই ভয়ঙ্কর দিক। ট্রেডিং স্টকে আপনি ঢুকে কিছু করতে পারবেন না, এটা কেউ পারে নাই, আপনিও পারবেন না। আপনার থেকে আমি একটা স্টক দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে ইন্ডেক্স আলোচনায়, আপনারা প্রয়োজনে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ইন্ডেক্স আলোচনা, আপনি বাংলাদেশের পুঁজিবাজারে ট্রেড করে কিছু করতে পারবেন না। সহজ কথা, বারবার একই কথা বলতেছি। তো সুতরাং নতুন বিনিয়োগকারীরা এই বিষয়গুলো মাথায় রাখবেন। 2-3টা জিনিস নতুন বিনিয়োগকারীরা মাথা নিয়ে মার্কেটে আসবেন। নতুন বিনিয়োগকারী বলতে কি, আপনার এখন ক্যাশ কিছু জমা হবে, যেহেতু ইন্ডেক্স বাড়তেছে, আপনি আবার নতুন বিনিয়োগকারী হিসেবে মার্কেটে আসবেন। অথবা মার্কেট যখন ওভার ভ্যালুড হয়ে যাবে, খুব দ্রুত ইন্ডেক্স বাড়বে, তখন আপনার আশেপাশের লোকজনও আলোচনা করবে, তখন অনেকে আবার যেটা 2010 সালে আসছে, আলোচনা হবে, মার্কেট ভালো হচ্ছে, তোমরা আসো এইভাবে। আরও একটা বিষয় হচ্ছে, মার্কেট মেকাররা টেলিভিশনে কি বলে, টকশোগুলোতে কি বলে, মার্কেট মেকারদেরকে চিনে রাখবেন। নতুন বিনিয়োগকারী যারা আছেন তারা, মার্কেট মেকার কারা আমি নাম বলবো না এই মুহূর্তে, আপনারা চিনেন সবাইরে, বিভিন্ন অনুষ্ঠানে আসে ওনারা, করে, আপনারা জানেন, সবাই সবার নাম জানেন। মার্কেট মেকারদেরকে চিনে রাখবেন। দেখেন একদিন একটা লোক বলছিল, আমার এখনও পরিষ্কার মনে আছে, 2010 সালে নাকি স্কোয়ার ফার্মা অনেক উপরে গেছিলো, মনে হয় 500-600 টাকা এরকম গেছিলো, বা তারও উপরে গেছিলো। তখনও নাকি একজন মার্কেট মেকার, এখন উনি জীবিত আছে, উনি কিছুদিন আগে অনুষ্ঠানে ছিলেন, উনি নাকি বলছে এটা আরও বাড়বে। তো এরকম কথা থেকে সাবধান থাকতে হবে। পুঁজিবাজার সবসময়ের জন্য ব্যবসা না। বিনিয়োগ নতুন যারা আসবেন মার্কেটে, তাদেরকে বলে আপনি বছরের প্রতিটা সময় মার্কেটে থাকবেন, এটা ভুলে যান। বা অথবা এমন হতে পারে, আপনি পুঁজিবাজারে ইনকাম করার পর আপনাকে 2-3 বছর গ্যাপও দিতে হতে পারে। মার্কেট যখন ওভারভ্যালুড হয়ে যাবে, তখন আপনি শেয়ার সেল করে দিয়ে বের হয়ে, আপনাকে দেখা গেছে দীর্ঘমেয়াদী 2-3 বছর, 3 বছর, কমপক্ষে 3 বছরও হইতে পারে, আরও বেশি হতে পারে, 1 বছর তো হবেই। মার্কেট যখন অনেক বেশি দাম বাড়বে, তখন 1 বছর 2 বছর কারেকশান এমনিতে হয়েছে না? দেখেন না, 2021 সাল থেকে ফ্লোর তোলার আগ থেকে মার্কেট কারেকশানে ছিল, সেই 21 সাল থেকে এখন 25 সাল চলে, টানা 3 থেকে 4 বছর মার্কেট কারেকশানে ছিল। তো এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। আর আমাদের পুঁজিবাজার একটা বিষয় মাথায় রাখবেন, প্রতি 3 বছর 4 বছর টাইম হরাইজনে, এই টাইমে মার্কেট বাড়ে। 3-4 বছর পর মার্কেট একবার আপট্রেন্ডে যায়। হয়তো সেই সময়টা আমরা খুব কাছাকাছি নিয়ে আসছি। ওই সময়টা যদি এটা হয়তো হয়ে যেত 25-এই, যেহেতু 5ই আগস্ট পরবর্তী অনেক রাজনৈতিক অনেক প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে আসলে এটা হয়ে ওঠে নাই। কিন্তু 26 সাল পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য হতে যাচ্ছে, মোটামুটি নিশ্চিত করে বলা যায়। সুতরাং আপনারা তৈরি থাকুন, মার্কেটে একটা সময় দিন এবং প্রফিট টেক করে এরপর মার্কেট থেকে যাবেন, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি। তবে আপনি যারা এখন মার্কেটে আছেন তাদেরকেও একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও যদি এখন অনেক বেশি লসে থাকে, হ্যাঁ প্রাইস বাড়বে, আপনি বেরোতে পারবেন, আপনার সময়টা নষ্ট হবে, লসটা কিছুটা কমবে, এইটুকুই, এর বাহিরে আর খুব বেশি কিছু না। আসলে ট্রেডিং স্টকে এন্ট্রি নিলে যেটা হয়, হয়তো ইন্ডেক্স বাড়লে লসটা রিকভার হয়,
সময়টা নষ্ট হয়, কোনো লাভ হয় না। ভালো থাকবেন সবাই। মানে আপনি কোনো প্রফিট করবেন না। মানে ট্রেডারদের 3টা জিনিস হয়, যখন ইন্ডেক্স পড়ে যায়, শেয়ারের দাম পড়ে, তখন ওনাদের যেটা হয় সেটা হচ্ছে ইন্ডেক্স পড়লে শেয়ারের দামও পড়ে, এটা একটা লস, উনি মানসিকভাবে লসে থাকে। এরপর ইন্ডেক্স বাড়লে ওনার শেয়ারের দাম বাড়ে, দেখা গেছে উনি একটা শেয়ার 15 টাকা দিয়ে কিনছে, এখন সেটা 5 টাকায়। ইন্ডেক্স যখন বাড়ছে তখন 15 টাকায় গেছে, কিন্তু এর ভিতরে ওনার সময় নষ্ট করছে দেখা গেছে 4 বছর। এই 4 বছরটায় ওনার ওই লস প্রজেক্ট এটা, এই 4 বছর। তো সুতরাং ইনভেস্টমেন্টে নতুন যারা আসবেন তারা ইনভেস্টমেন্টে থাকবেন, ইনভেস্টমেন্ট পলিসিতে চিন্তা ভাবনা করবেন। বুল শেয়ার কিনে 6 মাস কেন, 6 বছর বসে থাকে লাভ নাই। আর একটা বিষয়, আমি তো ভাই শেয়ার কিনছি, আমি ইনভেস্ট করছি, আমি তো 7-8 বছর ধরে বসে আছি, কিন্তু লাভ তো আর হয় না, লাভ হবে না। তো ডিভিডেন্ড বেস শেয়ারে নেবেন, ওই ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়ে, অথবা নাম মানে নাম আছে অনেক বেশি। আমি এখানে কিছু কোম্পানির অনেক বেশি নাম আছে, এবং বাংলাদেশের প্রায় প্রতিটা ঘরেই ওইসব কোম্পানির পণ্য আছে, অনেক কিছু আছে, সব কিছুই আছে। ইঞ্জিনিয়ারিং বলেন, টেক্সটাইল বলেন, মিসেলেনিয়াস বলেন, যাই বলেন, হ্যাঁ ব্যাংক বলেন, সব কিছুই বলেন। এমন কিছু নামের বিষয় আছে যে সব মানে সবাই চেনে, কিন্তু আপনার জন্য সেটা এই মুহূর্তে প্রযোজ্য না। তো সুতরাং ওগুলোকে অ্যাভয়েড করবেন। আপনাকে দেখতে হবে মার্কেটের পরিস্থিতি দিকে। আর একটা বিষয়, কেউ যদি আপনাকে বলে ফান্ডামেন্টাল স্টকে 6-7 বছর ধরে আপনি এন্ট্রি নিলে প্রফিট করবেন, টেলিভিশনে টক শোতে বলে, এটাও ভুল কথা। 5-6 বছরের টাইম মেনটেন করে পুঁজিবাজারে কোনো স্টকে থাকে যায় না, কারণ বাংলাদেশের পুঁজিবাজারের যে কোনো স্টকের এই মুহূর্তে টপ যে 5টা যদি আমি বলি, সবচেয়ে ভালো টপ 5টা স্টক 5 বছর পরে এদের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ওয়ালটনের হয়ে গেছে, লাফাজ হোলসিমের হয়ে গেছে, এদের হয়েছে না, স্কোয়ার ফার্মার কমে গেছে না, স্কোয়ার ফার্মার মতো কোম্পানির কমে গেছে, ইপিএস কমে গেছে। তো তাহলে হচ্ছে না, তার মানে আপনি 7-8 বছর একটা স্টকে এন্ট্রি নিয়ে থাকবেন, এটা ভুল কথা। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো স্টকের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, আপনি বিপদে পড়ে যেতে পারেন। আপনাকে 6 মাস এবং 1 বছর, এই 1 বছর একটা শেয়ারে 1 বছর সময় দেবেন সর্বোচ্চ। 1 বছরের ভিতরে আপনার লাভ হলে লাভ, লস হলে লস, হিসাব নিকাশ ক্লোজ, পরবর্তী আবার নতুন করে শুরু করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর নতুন বিনিয়োগকারী যারা মার্কেটে আছেন তারা বইটা সংগ্রহ করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।